প্রতিভাবান ব্যক্তিদের প্রতিভাই শ্রেষ্ঠ। ধর্ম কোনো ম্যাটার করে না। সব প্রতিভার উপরে থাকে মানুষের দক্ষতা, পরিশ্রম আর নিজের স্বপ্নকে বাস্তব করার অদম্য ইচ্ছা শক্তি। তবুও বাংলাদেশ ক্রিকেটে হিন্দু, মুসলিম এবং বিভিন্ন উপজাতির সম্প্রদায়ের খেলোয়াড় আছেন, যাদের ধর্মীয় বা জাতিগত পরিচয় সম্পর্কে অনেকে জানে না। তাই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ ক্রিকেটে কতজন উপজাতি সদস্য আছেন, তারা কারা, কোথায় থেকে উঠে এসেছেন, কিভাবে সংগ্রাম করে এগিয়ে এসেছেন, এসব বিস্তারিতভাবে জানানো। এখানে কোনো ধর্ম, সম্প্রদায় বা ব্যক্তিকে ছোট করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশ ক্রিকেটের বৈচিত্র্য, ঐক্য এবং প্রতিভার উৎসগুলোকে মানুষের সামনে নিয়ে আসা এবং দেখানো যে ক্রিকেট শুধু একটা খেলাই নয়, এটা একটা অনুভূতি যেখানে ধর্ম, বর্ণ, ভাষা বা জাতির কোনো বিভাজন নেই। বাংলাদেশের পাহাড়ি অঞ্চল, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলার প্রতিভার জন্মদাতা হিসেবে পরিচিত। কিন্তু মূলধারার ক্রিকেটে এই উপজাতি সম্প্রদায়ের উপস্থিতি খুব একটা দেখাই যায় না। তবে গত কয়েক বছরে নতুন প্রজন্মের কয়েকজন প্রতিষ্ঠিতশীল ক্রিকেটার উঠে এসেছে, যারা নিজেদের দক্ষতা ও পরিশ্রম দিয়ে শুধু স্থানীয় পর্যায়ে নয়, জাতীয় ও আন্তর্জাতিক বয়সভিত্তিক ক্রিকেটও জায়গা করে নিয়েছে। তাদের মধ্যে সবথেকে আলোচিত নামগুলোর একটা হলো লেকি চাকমা। লেকি চাকমা রাঙ্গামাটির একটি প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল থেকে উঠে আসা এক প্রতিভাবান অলরাউন্ডার। 2007 সালে জন্ম নেওয়া এই ক্রিকেটার শৈশব থেকে খেলাধুলার প্রতি আগ্রহী ছিলেন। পাহাড়ি অঞ্চলে ক্রিকেটের সুযোগ সুবিধা কম থাকা সত্ত্বেও তিনি নিজের মেধা আর কঠোর পরিশ্রম দিয়ে দ্রুতই মানুষের নজরে আসেন। তিনি বর্তমান বাংলাদেশের উইমেন আন্ডার-19 দলের একজন নিয়মিত খেলোয়াড়। তার ব্যাটিং দক্ষতা, বিশেষত রাইট হ্যান্ড ব্যাটিং এবং ফাস্ট মিডিয়াম বোলিং তাকে একজন সত্যিকারের অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এসএসসি উইমেন ইভেন্ট তার পারফরমেন্স ছিল অত্যন্ত প্রশংসনীয়, যেখানে তিনি প্রমাণ করেছেন যে পাহাড়ের মেয়েরাও দেশের হয়ে বড় মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরতে প্রস্তুত। তার বোলিংয়ের গতি, ধারাবাহিক লাইন লেন্থ এবং ব্যাটিংয়ের আত্মবিশ্বাস সব মিলিয়ে তিনি আগামী দিনে বাংলাদেশের নারী ক্রিকেট দলে বড় ভরসা হয়ে উঠতে পারেন। লেকি চাকমা শুধু একজন ক্রিকেটারে নন, তিনি পাহাড়ি অঞ্চলের হাজারো মেয়ের অনুপ্রেরণা। লেকির মতো আরেকজন প্রতিভাবান ক্রিকেটার ছিলেন চম্পা চাকমা। যদিও তিনি এখন আর ক্রিকেটে সক্রিয় নেই, তবে এক সময় তার নাম ছিল বাংলাদেশ নারী ক্রিকেট প্রতিষ্ঠিতশীল স্পিনারদের তালিকায়। বামহাতি স্পিনে তার দক্ষতা ছিল উল্লেখযোগ্য। 2007 সালের এসএসসি উইমেন টুর্নামেন্টে তিনি চীনের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেন এবং একাই 4 উইকেট শিকার করে সেরা বোলারদের একজন হিসেবে আলোচনায় আসেন। সেই সময় তার এই সাফল্য পাহাড়ি সম্প্রদায়ের জন্য ছিল এক বড় অনুপ্রেরণা। যদিও পরবর্তীতে তিনি আন্তর্জাতিক পর্যায়ে স্থায়ী হতে পারেননি, তবুও ডোমেস্টিক এবং আন্ডার-19 লেভেলে তার অবদান অস্বীকার করার মতো নয়। বাংলাদেশের ক্রিকেট বামহাতি স্পিনারদের মাঝে তিনি ছিলেন এক সম্ভাবনাময় নাম। তার ক্যারিয়ার অনেককে পথ দেখিয়েছে, বিশেষত সেই মেয়েদের যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে এবং ক্রিকেটকে ক্যারিয়ার হিসেবে গড়ার স্বপ্ন দেখেন। নারী ক্রিকেটের পাশাপাশি পুরুষ ক্রিকেটেও একজন উপজাতি খেলোয়াড়ের নাম সম্প্রতি সময়ে ব্যাপক আলোচনায় এসেছে, আর তিনি হলেন ত্রিপুরা সম্প্রদায়ের অনিক বর্মনদেব। বাংলাদেশের উপজাতি সম্প্রদায়ের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে জাতীয় মিডিয়া সব থেকে বেশি আলোচিত হয়েছেন তিনি। প্রায় 6 ফুট 3 ইঞ্চি লম্বা এই ফাস্ট বোলার তার গতি, উচ্চতা এবং শারীরিক কাঠামোর কারণে অন্যদের থেকে অনেকটাই আলাদা। 2024 সালে শেখামালা আন্ডার-18 টুর্নামেন্টে তিনি দুর্দান্ত পারফর্ম করেন, যেখানে তার ধারাবাহিক বোলিং কোচদের নজরে আসে। এরপর তাকে নির্বাচিত করা হয় বাংলাদেশের আন্ডার-19 প্রিলিমিনারি স্কোয়াডে। মিরপুরে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে তিনি নিয়মিত প্র্যাকটিস করেছেন এবং বিভিন্ন পর্যায়ে কোচদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন। অনিকদেব বর্মনের গল্প কেবল এক ক্রিকেট ক্যারিয়ারের গল্পই নয়, এটা সংগ্রাম, আত্মবিশ্বাস, পরিবারের ত্যাগ এবং স্বপ্নপূরণ এক বাস্তব দৃষ্টান্ত। পাহাড়ি এলাকার মতো দূরবর্তী অঞ্চল থেকে উঠে এসে জাতীয় স্কোয়াডে দরজায় পৌঁছানো সত্যি বিশাল সাফল্য। ঢাকা ট্রিবিউন সহ দেশের নানা গণমাধ্যমে তার অনুপ্রেরণামূলক গল্প প্রকাশিত হয়েছে, যা অনেক তরুণকে ক্রিকেট ক্যারিয়ার করতে উৎসাহিত করেছে। যদি তিনি নিজেকে আরও উন্নত করেন এবং আন্তর্জাতিক ক্রিকেটের চাহিদা অনুযায়ী ফিটনেস ও ধারাবাহিক বজায় রাখতে পারেন, তাহলে ভবিষ্যতে তিনি বাংলাদেশ জাতীয় দলের প্রথম উপজাতি ফাস্ট বোলার হিসেবে অভিষেক ঘটাতে পারেন, এমনটাই প্রত্যাশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বাংলাদেশ ক্রিকেট উপজাতি খেলোয়াড়দের সংখ্যা হয়তো কম, কিন্তু প্রতিটি নামই বাংলাদেশ ক্রিকেট বৈচিত্র্যময় করেছে।
তাদের গল্পগুলো শুধু খেলাধুলায় নয়, এগুলো স্বাধীনতা, সুযোগ, স্বপ্ন আর কঠোর পরিশ্রমের প্রতিচ্ছবি। লেকে চাকমার সাফল্য দেখায় মেয়েদের জন্য ক্রিকেট এক উজ্জ্বল ক্যারিয়ার হতে পারে। চম্পা চাকমার অতীত পারফরমেন্স প্রমাণ করে যে পাহাড়ি অঞ্চলের মেয়েরাও যে কোনো মঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম। আর অনিক বর্মন দেবের উত্থান দেখায় আজকের বাংলাদেশে ক্রিকেট আর আগের মতো নয়। এখন দেশে প্রত্যন্ত অঞ্চল থেকেও খেলোয়াড়রা উঠে এসেছে এবং প্রত্যেকেরই বড় হওয়ার সমান সুযোগ আছে। ক্রিকেট এমন এক খেলা যা মানুষকে এক করে। বর্ণ, ভাষা, ধর্ম, জাতি এগুলো মাঠে কোনো গুরুত্ব রাখে না। স্টাম্প, ব্যাট, বল আর ক্রিকেটের স্কোর এসবের মাঝে লুকিয়ে আছে জাতীয় ঐক্যের বার্তা। বাংলাদেশে ক্রিকেটেও এই একই ঐক্য দেখা যায়, যেখানে রাঙ্গামাটির এক মেয়ে, ত্রিপুরার এক ছেলে এবং দেশের নানা প্রান্তের খেলোয়াড়রা মিলে একই লক্ষ্যে এগিয়ে যায়, বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করা। বাংলাদেশে ক্রিকেট বোর্ড বিসিবি ভবিষ্যতে পাহাড়ি অঞ্চলে আরও একাডেমি, প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধা বাড়ালে অনিক দেব বর্মন, লেকে চাকমা বা চম্পা চাকমার মতো আরও অনেক প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে। এটাই স্বাভাবিক। ক্রিকেট বোর্ড এবং সমাজের উচিত এই প্রতিভাগুলোকে আরও উৎসাহ দেওয়া, যাতে তারা দেশের হয়ে গর্বের সঙ্গে খেলতে পারে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে আরও শক্তিশালী করে তুলতে পারে। ক্রিকেট আমাদের বাংলাদেশকে এক করেছে। এখানে প্রতিভার আসল পরিচয় ধর্ম, জাতি বা ভাষা নয়, একজন ক্রিকেটারের পরিশ্রমে তাকে বড় করে তোলে। আজকের ভিডিওতে যাদের সম্পর্কে জানলেন তারা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একদিন স্মরণীয় হয়ে থাকবে। তাতে সাফল্য শুধু পাহাড়ি সম্প্রদায়ের নয়, বরং পুরো বাংলাদেশের সাফল্য।